তুমি সবাই কেমন আছো? আজকের ক্লাসে আমরা কি শিখবো সবাই কি জানো? আজকে আমরা ফিঙ্গার অ্যাবাকাস শিখবো। তোমাদেরকে এর আগের ক্লাসে বলা হয়েছিল অ্যাবাকাসে দুটো কাজ করা হয়, একটা হচ্ছে অ্যাবাকাস টুলস দিয়ে এবং একটা হচ্ছে অ্যাবাকাস ফিঙ্গার, যেটার মাধ্যমে আজকে আমরা এই ক্লাসটা শিখবো। ওকে, আচ্ছা, আমাদের হাত কয়টি আছে? সাধারণত আমরা তো সবাই জানি আমাদের দুটো করে হাত থাকে, তাই না? ঠিক আছে, আমাদের দুটো হাত আছে, একটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড অ্যান্ড আরেকটি হচ্ছে লেফট হ্যান্ড। তো রাইট হ্যান্ডে আমাদের কয়টি ফিঙ্গার আছে? আমরা জানি আমাদের রাইট হ্যান্ডে সবার 5টি ফিঙ্গার থাকে এবং লেফট হ্যান্ডেও 5টি ফিঙ্গার থাকে। তো আমরা এই ফিঙ্গারগুলো দিয়ে কিভাবে কাউন্টিং শিখবো, চলো আজকে আমরা এটা দেখে নিই। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত শেখা। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা কিভাবে শিখছি? আমাদের তো সবার হাতে 5টি ফিঙ্গার আছে, এখানে আমরা 5 পর্যন্ত কিভাবে শিখবো, তাই না? তো তার আগে আমরা ফিঙ্গারের নেমগুলো একটু জেনে নিই, যে আমাদের কোন ফিঙ্গারটাকে আমরা কিভাবে নাম দিয়ে থাকি। তো আমরা দেখি সবার ফিঙ্গার আমাদের 5টা। প্রথমে আমাদের জিরো পজিশনটা শিখিয়ে নিচ্ছি। আমাদের থাম ফিঙ্গারটা ভিতরে থাকে এবং ফোর ফিঙ্গারটা উপরে থাকে, এটাকে আমরা জিরো পজিশন বলি। এখন আমরা ফিঙ্গারের নামগুলো দেখব। প্রথমে আমরা যে ফিঙ্গারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি থাম ফিঙ্গার, অ্যান্ড দেন পরের ফিঙ্গারটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, অ্যান্ড দেন পরের ফিঙ্গারটি হচ্ছে মিডল ফিঙ্গার, অ্যান্ড রিং ফিঙ্গার, যেই ফিঙ্গারে আম্মুরা রিং পরে থাকে, এবং লাস্ট যে ফিঙ্গারটি আছে এটাকে আমরা বলছি লিটল ফিঙ্গার। ওকে, এখন দেখা যাক আমরা কিভাবে 5 পর্যন্ত কাউন্টিং করব। দেখো, সবার হাতে আমরা বলেছিলাম যে আমরা এই থাম ফিঙ্গারটাকে ভিতরে রেখে ফোর ফিঙ্গারটা উপরে রেখে এটাকে জিরো বলছি। তো জিরো করার পরে আমাদের কি আসবে? এটা তো আমরা সবাই জানি 1, তাই না? তো আমরা ইন্ডেক্স ফিঙ্গার থেকে স্টার্ট করব 1 বলাটা। দেখো, আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমরা 1 বলছি, দেন পরের ফিঙ্গারটাকে 2 বলছি, দেন পরের ফিঙ্গার 3, অ্যান্ড দেন 4। এখন আমরা 5 কিভাবে বলবো? এটা কি আমাদের 5 এভাবে চলে আসবে? নো, আমরা অ্যাবাকাস সিস্টেমে যেটা করব, এই যে থাম ফিঙ্গারটার যেটা নাম দিয়েছিলাম এটার নাম হচ্ছে 5। থাম ফিঙ্গারটাকে আমরা অনলি 5 বলবো। ওকে, তাহলে আমরা এখানে কত পর্যন্ত শিখতে পেলাম? 1 থেকে 5 পর্যন্ত। ওকে, তাহলে আমরা রেডি? 1 থেকে 5 পর্যন্ত আবার আমরা একটা রিকল করে ফেলি। রেডি, নাও স্টার্ট। প্রথমে আমাদের জিরো পজিশন, এখন স্টার্ট করছি 1, 2, 3, 4 অ্যান্ড 5। অনলি ফর থাম ফিঙ্গারকে আমরা কিন্তু 5 বলবো, এটা সবাইকে মনে রাখতে হবে। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা কি দেখতে পাচ্ছি? এক হাত দিয়ে আবার 6 থেকে 9, 6 থেকে 9 পর্যন্ত কিভাবে কাউন্টিং করবো, তাই না? তো আমরা অনেকেই জানি যে 6 এর পরে কিন্তু 7 হয়। বেশিরভাগ আমরা সবাই জানি, কারণ আমরা তো এখন 1 থেকে 100 পর্যন্ত সবাই কাউন্টিং করতে পারি, তাই না? তাহলে 5 এর পরে তো অবশ্যই 6 আসবে। তো আমাদের 5টা কিভাবে ছিল? এভাবে কি 5 ছিল? নো, 5টা কিভাবে ছিল? অনলি ফর থাম ফিঙ্গার হচ্ছে 5। সো 5 এর সঙ্গে আমরা 1টাকে অ্যাড করে দিলে দেখো তো কি হয়ে যাচ্ছে? 5 এর পরেই আসছে 6, অ্যান্ড আরেকটা ফিঙ্গার ওপেন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 7। 1 ফিঙ্গার অ্যাড করে দিচ্ছি 8। কারো যদি আমাদের রিং ফিঙ্গারটা ওপেন করতে প্রবলেম হয়, তুমি তোমার লেফট হ্যান্ড দিয়ে লিটল ফিঙ্গারটাকে ধরে রাখতে পারো, অ্যান্ড 8। ওকে, দেন 8 এর পরে কি চলে আসবে? 9। সো তোমার হাতের যখন সবগুলো ফিঙ্গার ওপেন হয়ে গেল, আমরা এখন কত দেখতে পাচ্ছি? 9 পর্যন্ত। দেখো সবাই, আমরা কিন্তু স্কুলে জানি যে আমাদের ফিঙ্গার 5টি আছে, আমরা 5 পর্যন্ত ফিঙ্গার দিয়ে কাউন্ট করতে পারি, কিন্তু অ্যাবাকাসে আমরা কি মজা করে শিখতে পারলাম, তাই না? যে 1 থেকে আমি এক হাতেই 9 পর্যন্ত কাউন্টিং করতে পেরেছি। তোমাকে দেখা যাচ্ছে তোমার 5 ফিঙ্গার ওপেন হয়ে গেছে, কিন্তু তুমি কাউন্টিং করতে পারছো এখানে 9 পর্যন্ত, এবং তুমি 1 থেকে 9 পর্যন্ত এই হাতেই অ্যাডিশন এবং সাবট্রাকশন, যোগ বিয়োগও করতে পারবে। ওকে সবাই, আরেকবার আমরা একটু রিকল করে ফেলি 6 থেকে 9 পর্যন্ত। রেডি? 6 আমাদের কিভাবে আসবে সবাই একবারে দেখিয়ে ফেলি। 6, 5 অ্যান্ড 1 অ্যাড করে হয়ে যাবে 6। 6 এর পরে আসছে 7, 7 এর সঙ্গে 1 অ্যাড করে দিলে হয়ে যাবে 8 অ্যান্ড 9। ওকে, আমরা এখন 9 পর্যন্ত শিখতে পারলাম। আচ্ছা, এবার আমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করব। ওকে, দেখো এখানে তোমার কি দেখা যাচ্ছে? তোমার রাইট হ্যান্ডের একটা ফিঙ্গার ওপেন আছে, তাই না? তাহলে আমরা একটা ফিঙ্গার ওপেন করে ফেলি। সবাই বলি তো আমার এখানে কত আছে? এটা হচ্ছে কি হবে? এটা 1। ওকে, নেক্সট আমি আরেকটা ফিঙ্গার ওপেন করে ফেলছি, দ্যাট ইজ অ্যান্সার কত আসবে? 2। অ্যান্ড আবার কি দেখা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছি আমার এখানে আবার 3 ফিঙ্গার ওপেন হয়েছে, তাহলে এটার অ্যান্সারটা কত হবে?
দ্যাট ইজ 3 ওকে এখন আমি তোমাকে বলছি আবার আমার 4টা ফিঙ্গার ওপেন হয়ে গেছে 4 ফিঙ্গার সো দ্যাট ইজ অ্যান্সার 4 এখন আমরা 5 কিভাবে দেখাবো আমাদের 5টা কোন ফিঙ্গার ছিল সবার কি মনে আছে 5টা কোন ফিঙ্গার হ্যাঁ এই যে আমাদের থাম্ব ফিঙ্গার এটা হচ্ছে আমাদের 5 অ্যান্ড আরেকটা আমরা পিকচার দেখতে পাচ্ছি 5 এর সঙ্গে 1 ফিঙ্গার অ্যাড করা আছে তাই না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 6 এবং 6 এর সঙ্গে আরেকটা ফিঙ্গার অ্যাড করে দেয়া আছে এখন আমরা কত হবে তাহলে বলি তো সবাই 7 তারপরে আমাদের আছে কত আরেকটা ফিঙ্গার অ্যাড করে দেয়া আছে তাই না তাহলে এটা কত হচ্ছে 8 তাহলে দ্যাট ইজ 8 আমরা কিভাবে দেখাচ্ছি 5 ফিঙ্গার অ্যান্ড পরে কয়টা ফিঙ্গার অ্যাড করা হয়েছে 1 2 3 তাহলে আমাদের হয়ে গেল 8 এখন কি আর কোনোটা দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের আরেকটা দেখা যাচ্ছে সবগুলো ফিঙ্গার ওপেন হয়ে গিয়েছে এখানে আছে আমাদের কত হবে 5 কে কে বলেছে 5 নো এখানে কত হবে দ্যাট ইজ অ্যান্সার 9 তাহলে আমরা কত পর্যন্ত শিখতে পারলাম 1 থেকে 9 পর্যন্ত আমরা আজকে ফিঙ্গারের মাধ্যমে শিখতে পেরেছি তোমাদের রাইট হ্যান্ড দিয়ে তাই না তাহলে আমরা রাইট হ্যান্ডে 1 থেকে 9 পর্যন্ত আমরা আজকে শিখতে পারলাম ওকে আমরা তো 9 পর্যন্ত কাউন্টিং করেছি তাই না তাহলে এখন দেখা যাক তো আমাদের অ্যান্সারগুলো কি ঠিক ছিল তুমি এখন মিলিয়ে ফেলো দেখো তো আমরা 1 এর সঙ্গে ইকুয়াল টু দিয়ে কত লিখেছি 1 তাই না তাহলে আমার একটা ফিঙ্গার ওপেন আছে তো আমার 1 হয়ে গেছে তাই না এবং দেখো 2 ফিঙ্গার ওপেন আছে 2 হয়ে গিয়েছে মানে 2 অ্যান্সার হয়েছে এভাবে প্রত্যেকটা ফিঙ্গারের সঙ্গে তুমি অ্যান্সারগুলো মিলিয়েছো সবার কি ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে অবশ্যই আজকে ক্লাসের পরে এগুলো আমরা প্রতিদিন বাসায় একটু একটু করে প্র্যাকটিস অবশ্যই করব তাই না আজকে আমরা রাইট হ্যান্ড দিয়ে 9 পর্যন্ত তোমার ফিঙ্গারে কাউন্টিং করা শিখেছি 9 কিভাবে হবে এবং কিন্তু একটু করে আমরা অ্যাডও শিখিয়ে ফেলেছি যেমন 2 ফিঙ্গার আছে আমি 1 ফিঙ্গার অ্যাড করে দিয়েছি কত হয়েছে 3 তাই না এটাকে আমরা অ্যাড বলছি তাহলে তুমি বাসায় এখন সুন্দরভাবে ফিঙ্গার ওপেন করে করে কাউন্টিং করবা অবশ্যই বাসায় সুন্দরভাবে কাউন্টিং করবা তাহলে তুমি অনেক ভালোভাবে শিখতে পারবা আচ্ছা চলো আমরা এরপরে কি আছে দেখি এরপরে আছে কোনটা কত তাই না একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে এখন কিন্তু তোমার 1 2 3 4 এভাবে নেই ফিঙ্গারগুলো তাই না এখন কি আছে একটু উল্টো পাল্টো করে দেয়া আছে সবাই কি দেখতে পাচ্ছ সবার ফিঙ্গারগুলো কি 1 2 3 এভাবে দেয়া আছে নো তাহলে এখন কিভাবে আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 5 এর সঙ্গে একটা 1 ওপেন হয়ে আছে তাহলে তুমি তো একটু আগে শিখেছিলে যে আমাদের থাম্ব ফিঙ্গারটাকে আমরা বলছি 5 এবং তার সঙ্গে আরেকটা ফিঙ্গার অ্যাড হয়ে গেছে তাহলে কত হবে সবাই কি জানি ইয়েস দ্যাট ইজ অ্যান্সার হবে কত 6 তাই না কেউ কি জানো এটা 6 না 2 ওকে ভেরি গুড দ্যাট ইজ অ্যান্সার 6 নেক্সট আমরা দেখি কত দেখা যাচ্ছে আমাদের 5 ফিঙ্গার ওপেন হয়েছে দেন 5 এর সঙ্গে 1 2 3 কে অ্যাড করে দিয়েছে তাই না তাহলে আমাদের এখানে কত হবে আমাদের এখানে হবে 8 ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি কয়টা ফিঙ্গার ওপেন আছে আমাদের 3টা তাই না 1 2 3 তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে 3 ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ফিঙ্গার ওপেন হয়ে আছে তাহলে এখানে আমরা কত কাউন্টিং করে পাবো এখানে কি আমরা 5 পাবো 1 2 3 4 5 নো কি হবে এখানে আমাদের কাউন্টিং করে আমরা কত শিখেছিলাম এটা হচ্ছে আমাদের 9 তাহলে আমরা সবগুলো ফিঙ্গার ওপেন হয়ে গেলে আমরা কি বলবো একবারই বলতে পারবো 9 এরপরে আমরা দেখতে পাচ্ছি কয়টা ফিঙ্গার ওপেন আছে তোমার 1 2 3 4 1 2 3 4 তাই না তাহলে কত আছে এখানে 4 দেন লাস্ট তোমাকে কি দেখা যাচ্ছে তোমার থাম্ব ফিঙ্গারটা দেখা যাচ্ছে তাহলে এটা কি হবে আমরা সবাই শিখে ফেলেছি না থাম্ব ফিঙ্গারকে আমরা বলবো 5 তাহলে দ্যাট ইজ অ্যান্সার 5 ওকে তাহলে সবাই আমরা কি সুন্দরভাবে শিখতে পেরেছি এখন তো আমাদের সিরিয়ালি নেই তাই না 1 2 3 4 এভাবে নেই এখন আমরা তোমাদের ফিঙ্গারগুলোকে চেঞ্জ করে করে দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই এটা বাসায় প্র্যাকটিস করব তুমি বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করবা তোমার ফিঙ্গার যদি দুটো ওপেন থাকে 2 তিনটা ওপেন থাকলে 3 অনলি ফর থাম্ব ফিঙ্গার ওপেন থাকলে হবে 5 ওকে সবাই আমরা বাসায় এটা প্র্যাকটিস করব এর আগে যে আমরা করলাম এর আগে স্লাইডটাতে আমরা যে করলাম তোমার ফিঙ্গারগুলো কত অ্যান্সার হয়েছিল এবার আমরা সেগুলো মিলিয়ে দেখতে পারি তাই না যে আমার অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা দেখো তো তুমি কত লিখেছিলে প্রথম পিকচারটা দেখে আমরা কি লিখেছিলাম 6
তাই না? তাহলে আমরা এখানে কত পেয়েছি? 6। তারপরে আমরা দেখতে পাচ্ছি কত? 5 এর সঙ্গে 3টা ফিঙ্গার ওপেন হয়েছিল, পেয়েছি 8। সবার কি ঠিক আছে? অ্যান্ড তোমার 3 ফিঙ্গার ওপেন আছে, তুমি কত লিখেছো? 3। ভেরি গুড, তোমরা কারেকশন করো। এরপরে কত আছে? সবগুলো ফিঙ্গার ওপেন হয়ে আছে, তাই না? তাহলে এটা কত আছে আমাদের? 9। অ্যান্ড যে ফিঙ্গারটা এখন দেখতে পাচ্ছি পিকচারে, আমরা কয়টা ফিঙ্গার দেখতে পাচ্ছি? 4 ফিঙ্গার। সো দ্যাট ইজ অ্যান্সার। এটা কত হয়েছে? 4। অ্যান্ড লাস্ট যে পিকচারটা দেখতে পাচ্ছি শুধু এভাবে আছে, তাই না? তাহলে এটা আমাদের কত আসছে? 5। সো সবার কি কারেকশন হয়েছে? 5। ওকে, তাহলে আমরা সবাই সুন্দরভাবে বাসায় এগুলো আবার প্র্যাকটিস করব। এভরিডে সবাই একটু একটু করে প্র্যাকটিস করব। তোমার ডান হাত তুমি সুন্দরভাবে প্র্যাকটিস করলেই তুমি ডান হাতে 9 পর্যন্ত কাউন্টিং করা শিখতে পারবে। এবার দ্রুত আমরা কাউন্টিং করব কিভাবে? তোমার সবগুলো ফিঙ্গার দিয়ে রাইট হ্যান্ডে দেখো 1, তারপরে কি 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড 9। এভাবে বাসায় খুব সুন্দর করে দ্রুত কাউন্টিং করবে। প্রথমে তোমার থাম ফিঙ্গারটা ভিতরে অ্যান্ড 4 ফিঙ্গার উপরে, এটা হলো আমাদের 0। 0 থেকে আমরা 9 করব কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? খুব মজা করে তুমি তোমার রাইট হ্যান্ড দিয়ে 0 থেকে 9 পর্যন্ত কাউন্টিং করা শিখতে পেরেছো। সবাইকে আমরা তাহলে 9 পর্যন্ত খুব দ্রুত কাউন্টিং করতে পারবো তো, এবং বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করব। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই শেষ করা হোক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার শিখবো আমাদের কোন হাত থেকে গেল? লেফট হ্যান্ড, তাই না? তো লেফট হ্যান্ডে আমরা কিভাবে কাউন্টিং করব, এই হাতটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।